A bead of mass m, small m, is attached to one end of a spring of a natural length r, capital R, মানে spring এর natural length is a capital R, and the spring constant K equals to এটা দেওয়া আছে, full stop, K equals to এটা দেওয়া আছে, full stop. The other end of the spring is at a point A on a smooth vertical ring of radius r as shown in figure. Full stop. The normal reaction at B just after it is released to move is option দেওয়া আছে A. এই অঙ্কের ফান্ডামেন্টালটা বুঝো কি আছে, এই একটা রিং আছে, ঠিক আছে, এটা হইতাছে তার ডায়ামিটার, এই হচ্ছে তার ডায়ামিটার, এই ডায়ামিটার বরাবর এই স্প্রিংটা এখানে লাগানো আছে, এখানে একটা বিড মানে পুঁতি আছে, ঠিক আছে, মনে করো এখানে একটা রিং দেওয়া আছে, বিড মানে রিং, তো স্প্রিংটা কিছু না কিছু টেনশন থাকবো, এইবার স্প্রিং এর থেকে রিলিজ হইলে বিডটা এমনি আইতে পারে, পুঁতিটা এইভাবে আইতে পারে, বুঝছে? যেই মুহূর্তে স্প্রিং এর থেকে পুঁতিটা রিলিজ হইব ওই সময়ে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি থাকে, আগে ছবি বুঝতে পারবে, আর একটা ছবি আঁকবে, হ্যাঁ, কোশ্চেন ফিগার, এটা তো কোশ্চেন ফিগার আছে, তোমরা আলাদা একটা ছবি এঁকে দাও, ঠিক আছে? এইবার দেখো দুইটা জিনিস দেওয়া আছে, স্প্রিং এর নরমাল মানে ন্যাচারাল লেন্থ হইছে r, আর দেখো এই যে রিংটা আছে, এই যে বড় রিংটা আছে তার রেডিয়াস হইছে r, কথা বুঝো? এই জায়গাটাও r, এই জায়গাটাও r, রেডিয়াস ঠিক আছে, আর স্প্রিং এর ন্যাচারাল লেন্থ হইছে মানে উইদাউট ইলংগেশন স্প্রিং এর লেন্থ হইতাছে r। এইবার ফার্স্ট কত হইছে, পুঁতিটা এখানে বিড এখানে আছে, তার মাস m, তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স এই কাজ করবে m, আর নরমাল বলে তার ওয়েট সেই কাজ করবে। এবার নরমাল রিঅ্যাকশন ফোর্স পুঁতি কোন দিক দিয়ে হবে, কোন দিক দিয়ে, এটা সার্কুলার সারফেস, নরমাল রিঅ্যাকশন ফোর্স বলতে কি হয় অ্যাকচুয়ালি, এটা রাখা আছে সারফেসের পারপেন্ডিকুলার উপরের দিকে, তাহলে আগে এখানে ট্যানজেন্ট আনো, এই ট্যানজেন্ট আনলাম, তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স এবার কি আছে বুঝিয়ে নেবেন, হ্যাঁ
এবার শুনো, ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রিতে থাকে নি, তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স যেটা হইব এই যাইব নরমাল রিঅ্যাকশন ফোর্স। কথা বুঝছনি? ট্যানজেন্ট আর রেডিয়াস প্লাস 9 এ বলছিলাম, ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রিতে, এই অ্যাঙ্গেল 30 কইছে। তাহলে দেখো এই পার্ট এটা রেডিয়াস, এটাও তো রেডিয়াস, এটা ইকুয়ালস টু এটা, তাহলে এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আমি সব অ্যাঙ্গেল আগে বার করতেছি। 30 30 160, আরে 30 30 60, তাহলে এটা হইব 120, ঠিক নেই? তাহলে এটা হইব 60, এটা হয়ে এটা আবার 90, তাহলে এটা হয়ে গেল 30। কথা বুঝো ভালো করে। তাহলে এই গেল নরমাল রিঅ্যাকশন ফোর্স। এবার এটারে ব্যালেন্স করব কেন? স্প্রিং স্ট্রেস ডুয়াল ইজ, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট F ইকুয়ালস টু kx এর দিকে পড়বে, ঠিক আছে? এগুলো বুঝো, এই দুটাকে আগে আলাদা ছবি বানায়া এই দুটাকে আগে ইয়ে করো, রেডি করো, আলাদা ফিগার, কোশ্চেন ফিগারে না। আমরা নরমাল রিঅ্যাকশন কইছে, ফার্স্ট আমরা কি করছি? বিডের ওয়েট ডাইরেক্টলি ডাউনওয়ার্ড 90 ডিগ্রি বানাই দিও। এবার নরমাল রিঅ্যাকশন কি বল? যে সার্কুলার সারফেস যার লেখা ট্যানজেন্ট আনছি, ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রিতে থাকে, নরমাল সারফেসের লগে 90 ডিগ্রিতে থাকে। এই যে রেডিয়াস বরাবর বানাই দিছি, এটা হয়ে গেল নরমাল। এবার নরমাল ব্যালেন্স হইব এটা দিয়া, এই রেডিয়াসটা দিয়ে। এইবার দেখো নরমালের উপরে, তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কার কার সমান হইব? তাইলে এই লাইন বরাবর দুইটা ফোর্স করতেছে, একটা হইতাছে এই F এর, দেখো F এটা লগে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে, ঠিক আছে? একটা কম্পোনেন্ট গেল ভাই এদিক দিয়া, আর একটা এদিকে যাইবো, দরকার নাই আমার। আর একটা mg ও সেম 30 ডিগ্রি বানাইছে, এটার একটা কম্পোনেন্ট এদিকে যাইবো আর একটা এদিকে যাইবো, আমার হরাইজন্টাল লাইন দরকার। তাহলে m কার সমান হইব? F cos 30 প্লাস mg cos 30, এটাই তো নরমাল রিঅ্যাকশন ফোর্স। এটা এই দুইটা ব্যালেন্স করতেছে, বুঝলি? দেখো এইটাছে নরমাল আপওয়ার্ড, এটারে ব্যালেন্স করতে লেখা নিচে দিকে রেডিয়াস বরাবর কিছু থাকতো। এই F ইকুয়ালস টু kx, রেডিয়াসের লগে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে? 30 ডিগ্রি। একটা কম্পোনেন্ট এই বরাবর থাকতো, একটা সাইন এদিকে যাব, তাহলে অ্যাঙ্গেলের লগে আছে F cos 30 ডিগ্রি। আর mg আছে না, mg ও তো রেডিয়াসের লগে 30 ডিগ্রি বানাইছে, তাহলে mg cos 30 আর একটা এদিকে যাব, আপনার দরকার। তাহলে cos হ্যাঁ সাইন তো এদিকে যাব, f এর সাইড এদিকে যাব, mg এর এদিকে যাব, দরকার নাই। তাহলে cos 30 কমন নাও, f প্লাস mg, অপশনে দেখো mg আছে, মানে mg আমরা ইয়া লাগবো f। f মানে কি? স্প্রিং ফোর্স, ঠিক আছে? এইবার স্প্রিং ফোর্স মানে কি? F ইকুয়ালস টু kx, ঠিক আছে? k তোমারে দিয়া দিছে, k কত দিছে? √3 প্লাস 1 mg বাই r, আর x হইতাছে ইলংগেশন অফ স্প্রিং, ইলংগেশন। এটা বার করতে হলে ভয় দিলে কাজ শেষ। এবার ইলংগেশন বার করুন, ঠিক আছে? স্প্রিং এর নরমাল ন্যাচারাল লেন্থ কত দিছে? r। তাহলে স্প্রিং অ্যাকচুয়ালি রেডিয়াসের সমান। কও এই জায়গাটা রেডিয়াসের বড় না ছোট? বড়, ঠিক নি? এটা রেডিয়াস, স্প্রিং এর নরমাল লেন্থ হইছে এটা, তাহলে এই স্প্রিং এর টাইটা বড় করছো, মানে স্প্রিং ইলংগেট হইছে। এবার এই জায়গাটা আমরা বার করব না, এই যে এই জায়গাটা বার করব। স্প্রিং এর ন্যাচারাল লেন্থ হইছে r, আমরা এই x মানে চেঞ্জ ইন ডেল্টা x ইজ ইকুয়াল টু বেসি ডেল্টা x বার করব। এটা লেখা কি করতাছি? এটা এইখান থেকে একটা লাইন এইভাবে জুড়ে দিতাছি, বললাম কইছি তো ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল আইব জিওমেট্রি। তাহলে আমরা কি আছে এটা? এটা এখানে আছে স্প্রিংটা, আমরা এটাই বার করতে হবে। a b আর এখানে একটা নাম দিয়া দেই, c দিয়া দিছি। এটা অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল নি 90 ডিগ্রি,
এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত 60 ডিগ্রি। ঠিক, এইবার এটার একটু জানা শোনা চেহারা বানায় 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে কি পয়েন্ট আছে? বি পয়েন্ট আছে, এইখানে স্প্রিংটা আছে, এটারে এ পয়েন্ট লইয়া লই, তাহলে এটা 30 ডিগ্রি, ঠিক নি? এটা 60 ডিগ্রি, ঠিক আছে? আমাদের এই লেন্থটা লাগবে। আর এসিটা কি দেখো, এসি ডায়ামিটার আমাদের রেডিয়াস দেয়া দিছে আর, তাহলে এসি ইকুয়াল টু আর। আমরা এবার এটা বার করি, এটার লগে এটা রিলেশন কি? এটার লগে এটা রিলেশন sin, তাহলে sin 60 ডিগ্রি equals to AC perpendicular, sorry, AB by AC। sin 60 কত? √3/2, √3/2 আর AB আর AC 2R, ঠিক আছে? 2 কাইটা দিলাম। AB হইল √3R। এবিটা কি স্প্রিং কতটুকু ইলংগেট হইছে? স্প্রিং এর ন্যাচারাল লেন্থ কি ছিল? আর স্প্রিং ইলংগেট হইছে কত? √3R। তাহলে x কি হইব? √3R। x মানে কি চেঞ্জ ইন x অ্যাকচুয়ালি, তাহলে r কমন নিলে কি হইব? √3 - 1। এতটুকু আগে স্যার কাজ আমরা প্রায় হয়ে গেছে। হইছে? তাইলে চেঞ্জ ইন x বাই করে লাইছি, এই x এর এখানে এই যে কে x রাখছিলাম, কে ভ্যালু দেওয়া ছিল, জাস্ট ইলংগেশনটা বাকি আছিল, ইলংগেশনটা নিয়ে এখানে বহাই দেই। কত হইছে? r ইনটু r √3 - 1। তাহলে r r ক্যান্সেল, দেখো √3 - 1 √3 + 1 স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 - 1 মানে 2 হইব, 2 mg, ঠিক আছে? এইবার f পাইয়া লাইছি, এই f নিয়া এখানে বহাই দেব, তাহলে n = কি? cos 30 এর ভ্যালু কত? cos 30 √3/2, f আইছে 2 mg প্লাস mg, ঠিক আছে? তাহলে এটা হলো 3 mg, মানে 3√3 mg/2, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, মানে অপশন নাম্বার 4 বুঝা গেল?